আমি আল্লাহ তাআলা তোমাকে কত মায়া করে বানিয়েছি জানো। বনি আদমের প্রত্যেকটা বডির স্ট্রাকচার এক এক ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কিন্তু বান্দারে আমার ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা, কিন্তু বান্দারে আমার তোমার যে চেহারা, তোমার কুদরতি যে চেহারা কোন ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাআলা বানাই নাই। সেই চেহারার মধ্যে আমি আল্লাহ পাকের নিজ কুদরতি হাত দ্বারা স্পর্শ করে তোমাকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। যেই কারণে দুনিয়ার মধ্যে দেখো হাজার হাজার লক্ষ কোটি গুণে মানুষ, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল নেই রে বাবা। আমার আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, সেই রব ছাড়া আপন তোমার কেউ নাই। দুনিয়াতে নামাজ রোজা করলা না, আল্লাহকে ভয় করলা না। কেমন পাপিষ্ট বান্দা তুমি, দুনিয়ার সকল কাজ করলা, কোন দিন কোন কাজটা করতে হবে সেই চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসলো। ওই যে বলেছিলাম চিন্তা ভাবনাহীন কোন মুমিন চলতে পারে না রে বাবা। দুনিয়াতে কখন কোন কাজ করবা সেই দিন ডেট তারিখ সব কিছু ঠিক করলা, কিন্তু দৈনন্দিন 5 বেলা যে আমার কুদরতি বায়ে সেজদা দিতে হবে সেই চিন্তা ভাবনা তোমার ভিতর আসলো না। কেমন করে ঘুমাও, তুমি যে ঘুমাইয়েছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার চোখ যদি খুলে না দিতাম, দুনিয়া কোনো মানুষের ক্ষমতা ছিল না তোমার চোখকে খুলে দেওয়ার। দুনিয়া কোনো মানুষের ক্ষমতা ছিল না এই দুনিয়া সুন্দর চাকচিক্য দেখার সুযোগ আর দেওয়ার। এরে বান্দারে আমার, রাত্র ডিবির রজনীতে যখন তোমার প্রস্রাব হয়, যখন তোমার টয়লেটের ব্যাগ হয়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জাগ্রত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ালু দয়ালু জানো। দুনিয়ার কোনো মানুষ তো তোমাকে ওই রাত্র নিবিড় রজনীতে আর জাগনা করে না রে বান্দা। তোমার টয়লেটের ব্যাগ হয়েছে, তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমার আল্লাহ তাআলা জাগ্রত করে দেয়, তারপরে তুমি তোমার প্রয়োজনগুলো মিটাও। শুধু তাই না রে বান্দা আমার, রাত্র 3টা বাজে তোমার এই মায়ার জমি ত্যাগ করে বিদেশের জমিনে পাড়ি জমাতে হবে। তোমার রাত 3টা বাজে তোমার ঘুম না ভাঙলে তুমি বান্দা বিদেশের জমিনে যাইতে পারবা না। হাজার লক্ষ কোটি টাকা খরচ করলা, মা বাবার মাথার ঘামের পায়ের ঘামের জর্জরিত টাকা তোমার হাতে দেওয়া হলো, এই টাকা দিয়ে বিদেশে যাবা, তোমার লস হবে আমি আল্লাহ তাআলা বুঝলাম, কিন্তু তোমার লস হবে তুমি বান্দা বুঝলা না। রাত্র 3টা বাজে তুমি জাগ্রত হলা, রাত্র 3টা বাজে তোমার ফ্লাইট, তুমি সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলা। কিন্তু বান্দারে আমার, যে বান্দাটা রাত্র 3টা বাজে ফ্লাইট হলো তারপরে সে জাগ্রত হয়ে যায়, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, ওই বান্দা ফজর নামাজ আদায় করে না রে বাবা। কেন এত নিমুখারাম মানুষ হয়? যখন আল্লাহ তাআলার ভিতরে ভয় না থাকে, আল্লাহ তাআলার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার মাধ্যমে দামি হয়ে যায়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, এরে দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেছি? না না, তোমাদের উপর অনেক দায়িত্ব আছে। তোমরা চিন্তা ভাবনাহীনতা ভাবে কোনো মুমিন চলতে পারে না। মুমিনের প্রতিটা কদম চিন্তা ভাবনা দ্বারা চলবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে আমার, তোমাদের অনেক দায়িত্ব আছে। দায়িত্ব আছে বলেই আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দায়িত্ব আছে বলেই বলে 5 বেলার নামাজ আদায় করো। দায়িত্ব আছে বলে বলে পর্দা করো। দায়িত্ব আছে বলে বলে হারাম থেকে বাঁচো রে বান্দা। সাবধান, চিন্তা ভাবনা ছাড়া জীবনটাকে কাটিও না। বেঈমান মারা গেলে তার কোনো আফসোস নাই রে বান্দা। দুনিয়াতে থাকতে আল্লাহ আল্লাহ নামের জিকির করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই। বান্দারে আমার, মানুষকে সৃষ্টি করেছি বড় মায়া পারে, মানুষ চিন্তা ভাবনা
ভয় করো ওই দিনটাকে, যেদিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে ছোট বড় আত্মীয় স্বজন, মা বাবা ভাই ব্রাদার, সর্বশ্রেণী পেশার মানুষকে যেদিন আমি রব্বে কারিমের কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার রাস্তা নাই। দুনিয়াতে বিপদে পড়ে গেলে মা তোমার সামনে আগে আসবে, বাবা তোমার সামনে আগে আসবে। বিপদের মধ্যে পড়ে গেলে ভাই হয়ে ভাই তোমার সামনে আসবে। কিন্তু কাল কিয়ামতের দিন কত কঠিন হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে মা সন্তান ছাড়া কিছুই বুঝে না। সন্তান যদি বাড়িতে না থাকে মার মনটা আর পাগল পারা বেকার হয়ে যায়। ওই মা সেদিন ছেলে সন্তান থেকে ভেঙে যাবে, ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেদিন একে অপর থেকে ভেঙে যাবে। শুধু তাই নরে বান্দা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ওই দিন কতটা স্বার্থপর হবে মানুষ, তোমার থেকে একে অপর থেকে ভেঙে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। রে বান্দা সাবধান, চিন্তা ভাবনাহীন ভাবে জীবনটাকে কাটিও না। এজন্য আল্লাহ পাক বলে, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেছি? না না, দায়িত্ব আছে রে বান্দা আমার। দুনিয়াতে সাংসারিক জীবন চালাও, বিবি নিয়ে সংসার করো, ভাই বারাদার আত্মীয় স্বজন নিয়ে জীবনটাকে চালাও, কোনো বাধা নাই রে বান্দা। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার, মুমিন কখনো চিন্তা ভাবনাহীন ভাবে জীবন কাটাতে পারে না। কারণ যে মুমিন চিন্তা করে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দারে আমার, যেদিন মৃত্যুর পেয়ালা তোমার দরবারে চলে আসবে, যেদিন তোমার দরওয়াজায় চলে আসবে, সেদিন এক কদম তুমি পা বাড়াতে পারবা না, এক কদম পিছু যাইতে পারবা না। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরে হবে না। আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যেদিন চলে আসবে আর সুযোগ দেওয়া হবে না। এজন্য চিন্তা ভাবনাহীন ভাবে জীবনটাকে চালাইও না, ভয় করো ওই দিনটাকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? এজন্য মুমিন কখনো চিন্তা ভাবনাহীন ভাবে জীবন কাটাতে পারে না। মুমিনের চিন্তা করতে হবে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুরজাউন। আমরা আল্লাহর জন্য, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাতে একটি হাদিস পড়েছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে ঈমানদার, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। তুমি তোমার নিজের জীবনের জন্য দায়িত্বশীল, তুমি তোমার পরিবারের অধীনস্থদের দায়িত্বশীল। কু আনফুসাকুম, তুমি আগে তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। প্রোটেক্ট ইউরসেলফ, তুমি তোমার নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ, তারপর তোমার পরিবার। এন্ড লিস্ট অফ ফায়ার, কঠিন লাঞ্ছনাজনক আযাব থেকে আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপর জগৎ, তারপর মহল্লা, তারপর দুনিয়া। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা তোমাদের অধীনস্থদের উপর তোমাদের দায়িত্ব রয়েছে, তোমরা কর্ণধার, তোমাদের দায়িত্ব আছে। আমি বক্তা সাহেব, আমার উপর শ্রোতাদের উপর দায়িত্ব আছে। আমি ইমাম সাহেব, আমার উপর পাড়া মহল্লার উপর দায়িত্ব আছে।
আমি রাজনীতি করি, আমি মন্ত্রী হিসেবে দেশের প্রতি আমার দায়িত্ব আছে। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ স্পিকার, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেরই দায়িত্ব আছে কিনা বলেন? দায়িত্ব আছে ঠিক, তবে নিজেকে আগে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবা, তারপর পরিবার, তারপর জগৎ। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেক শ্রেণী পেশার মানুষের দায়িত্বশীল। আমি ইমাম হিসেবে আমার পাড়া মহল্লার মধ্যে যত অশ্লীলতার কাজ আছে এগুলোকে কিভাবে বাধা প্রতিবন্ধকতা করা যায়, এটা ইমাম হিসেবে দায়িত্ব। আমি এলাকার মেম্বার হিসেবে আমার পাড়া মহল্লার যত সমস্যা আছে এগুলো দেখাশোনার দায়িত্ব আমার। আমি রাষ্ট্র চালাই, দেশ চালাই। আমার রাষ্ট্র কি ইসলাম কিনা, রাষ্ট্র কি ইসলাম ধর্মের কিনা, আমাকে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আমাকে সব সময় অগ্রগামী দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আগে আমার ইসলাম, তারপর আমার রাজনীতি। কথা বলে ঠিক কিনা? আগে ইসলাম। আমি আমার রাষ্ট্র চালাতে গিয়ে, আমি রাজনীতি করতে গিয়ে, জগৎ চালাতে গিয়ে, মহল্লা চালাতে গিয়ে, গ্রাম চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি আমি দেখি কোরআন হাদিস বিরোধী আমার দ্বারা কাজ হচ্ছে, আমি সেখান থেকে বেরিয়ে আসব। এটা হচ্ছে দায়িত্বশীল বান্দার কি কাজ। এজন্য ইমানদার চিন্তা ভাবনাবিহীন ভাবে কখনো দিন চালাতে পারে না, তার জীবন কাটাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব আছে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপর পরিবার, জগৎ। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, দুনিয়ার 5 টাকা দামের মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না রে বান্দা। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই 5 টাকার মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট তার আঙ্গুলকে রাখতে পারবে, এমন ক্ষমতা কোনো মানুষের নাই। কিন্তু জাহান্নাম যে আগুনে কুণ্ডুলি সাজানো হলো, দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি গুণে হাজার গুণে তেজের আগুন, জাহান্নামের আগুন। সেই জাহান্নামে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনাহীন ভাবে জগৎ চালাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার সুযোগ হয় না রে বান্দা। তুমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা? দৈনন্দিন 5 বেলা নামাজ তোমার দ্বারা হয় না। তুমি কেমন দায়িত্বশীল রে বান্দা? নিজে নামাজ পড়ো না, বিবিকে ছেলে সন্তানকে নামাজের শিক্ষা দাও না। নিজে আগে নামাজ পড়ো, বিবিকে বলো, বিবি আমার দুনিয়াতে থাকার জায়গা নয়, আজ আছি কাল নাই। আল্লাহ তাআলার ঘোষণা যেদিন জারি হয়ে যাবে, 1 মিনিটও থাকার সময় নাই রে বিবি আমার। ও বিবি আমার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। তুমি দুনিয়াতে এমন ভাবে চলো তুমি একজন প্রতীকের নেই, তোমার যে কোনো মুহূর্তে চলে যাইতে হবে। এরে বান্দা আমার, দুনিয়াতে মানুষ একে অপরের বাড়িতে যায় মেহমান হিসেবে, চিরস্থায়ী থাকার জন্য যায় না, মাত্র কয়েকটা দিন থাকার জন্য যায়। তোমরা দুনিয়াতে যারা আসছো সকলে মুসাফির, কেউ এই দুনিয়াতে থাকবে না রে বান্দা। চিরস্থায়ী ঠিকানার কথা চিন্তা করো। তোমার দাদার দাদা পরদাদার কত মানুষ দুনিয়াতে গেল, আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়াতে আসলো রে বান্দা। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে সারা দুনিয়ার খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের মাটির কবর আজ পর্যন্ত কোনো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মা বাবার খোঁজ খবর নেওয়া গেল না। এমন মাটির কবর আজকে শীতের মৌসুমে তুমি ল্যাপ দিয়ে ঘুমাও। কত মানুষ, তোমার বাবার দাদা দাদা পরদাদার কত মানুষরা দুনিয়া থেকে চলে গেল, এই কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে ঘুমায়। তুমি যদি চিন্তা করতা বান্দা আমার, হারাম কাজ করতা না। তুমি যদি চিন্তা করতা, নামাজ ছাড়তা না। তুমি যদি চিন্তা করতা, মিথ্যা কথা বলতা না। তুমি যদি চিন্তা করতা, মানুষের সাথে খারাপ আচরণ করতা না।
তুমি যদি চিন্তা করতা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতা না, তুমি যদি চিন্তা করতা কারো উপর মিথ্যা তুহমত দিতা না, তুমি যদি চিন্তা করতা তাহলে তুমি আগে কোরআন পড়তা, নিজে নামাজ পড়তা, ছেলে সন্তানকে নামাজের শিক্ষা দিতা, বিবি বাল বাচ্চা ছেলে সন্তানকে নামাজের শিক্ষা দিতা, নিজে কোরআন শিখতা, তাহলে বিবিকে কোরআনের শিক্ষা দেওয়ার সুযোগ থাকতো। ইসলাম দেশের মধ্যে দুনিয়া জুড়ে মুসলমান মানুষের সংখ্যালঘু মানুষের কম নাই রে বাবা, তারপর ইমানদাররা কেন মার খায় জানেন? একমাত্র কারণ হলো আমরা আল্লাহ তাআলাকে মনে করতে জানি না, আল্লাহ তাআলার ভয় আমাদের কাছে নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমার ভিতরে কোনো অনুপ্রেরণা নাই, আমার ভিতরে কোনো অনুভূতি নাই। আযাব কেন আসে? ঘরের কোনায় একটি কোরআন পড়ে আছে, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, ওই কোরআনটার ধরা হয় না। ওই যে রমজানে একটি মাস কোরআন পড়া হয়েছিল, বাকি 11টি মাস আর কোরআন পড়ে না। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, ঘরের মধ্যে যদি একটি জাহান্নামের লাকড়ি থাকে রে বান্দা, যদি একটি টিভি থাকে, যদি একটি টেলিভিশন থাকে, ওই টেলিভিশনটাকে প্রতিদিন আপনার ছেলেমেয়েরা, মা বাবা, সন্তানেরা ওই টেলিভিশনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু আফসোস বেঈমান নিমুখারাম বান্দা আমার, যেই কোরআন তোর ঘরের মধ্যে আসছে, যে কোরআন তোর ঘরের মধ্যে রয়েছে, প্রতিদিন তুই টেলিভিশনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলি রে বান্দা, ওই যে 11 মাস আগে কোরআনটাকে একটু ধরলি, বাকি 11টা মাস আর ধরলি না। ঘরের এক কোণার মধ্যে ওই কোরআনটার উপর ধুলাবালি পড়ে রে বান্দা, ওই কোরআনটার উপর কোনো যত্ন নাই। তাহলে বলেন এই পরিবার সমাজের উপর আল্লাহ তাআলার শান্তি আসবে নাকি গজব আসবে? কি আসবে? কেন আসবে? আল্লাহর স্মরণ নাই, জাহান্নামে লাকড়ি একটা সাজাইছে, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন যে আবাদুল আবাদ পড়ে আছে, এই কোরআনকে পরিষ্কার করা, বুকে নেওয়া, চুমু খাওয়া, সে ভাবনা নাই। সেজন্য আলোচনার মূল সিমটম হচ্ছে মুমিন কখনো চিন্তা ভাবনাহীন জীবন কাটাতে আল্লাহ তাআলা কতটা রহমান, কতটা রহিম, কতটা করুণাময়, তিনি আমাদের উপর কতটা রহমান। তিনি যদি দয়ালু না হতেন, দুনিয়ার মালিক তো তার সম অনুপাতে কাজ না পাইলে আপনাকে বেতন ভাতা দেয় না, কিন্তু আমার মালিক এমন রব যিনি আপনার কাছ থেকে ইবাদত পাইলেও দেয়, না পাইলেও দেয়। আল্লাহ তাআলার মতো নিঃস্বার্থ আর কেউ হতে পারে না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্দী যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও
মুক্তিদাতা গফুরুর রহিম। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো মায়া দয়ালু আর কেউ নাই। গুনাহ করি আল্লাহ পাক পাকড়াও করে না। বান্দারে আমার তিন বেলা তোমার রিজিক দেয়, তুমি বিপদের মধ্যে পড়ে আছো, বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে উদ্ধার করে। বান্দা বিপদের মধ্যে পড়ে আছো, মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, যার কথা মনে পড়ে তিনি কি? আল্লাহ কাদেরে কুদরত দারি বরকমাল, কাদেরে কুদরত দারি বরকমাল। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নগহবান। ওই বান্দারে আমার সে আল্লাহকে ভুলে কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তাআলা তোমাকে কত মায়া করে বানিয়েছি জানো? বনি আদমের প্রত্যেকটা বনির স্ট্রাকচার এক এক ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কিন্তু বান্দারে আমার ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা, কিন্তু বান্দারে আমার তোমার যে চেহারা, তোমার কুদরতি যে চেহারা কোন ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাআলা বানাই নাই। সেই চেহারার মধ্যে আমি আল্লাহ পাকের নিজ কুদরতি হাত দ্বারা স্পর্শ করে তোমাকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। যেই কারণে দুনিয়ার মধ্যে দেখো হাজার হাজার লক্ষ কোটি গুণে মানুষ, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল নেই রে বাবা। আমার আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, সেই রব ছাড়া আপন তোমার কেউ নাই। দুনিয়াতে নামাজ রোজা করলা না, আল্লাহকে ভয় করলা না। কেমন পাপিষ্ট বান্দা তুমি! দুনিয়ার সকল কাজ করলা, কোন দিন কোন কাজটা করতে হবে সেই চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসলো। ওই যে বলেছিলাম চিন্তা ভাবনাহীন কোন মুমিন চলতে পারে না রে বাবা। দুনিয়াতে কখন কোন কাজ করবা সেই দিন ডেট তারিখ সব কিছু ঠিক করলা, কিন্তু দৈনন্দিন পাঁচ বেলা যে আমার কুদরতি বায়ে সেজদা দিতে হবে সেই চিন্তা ভাবনা তোমার ভিতর আসলো না। কেমন করে ঘুমাও? তুমি যে ঘুমিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার চোখ যদি খুলে না দিতাম, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না তোমার চোখকে খুলে দেওয়ার। দুনিয়া কোনো মানুষের ক্ষমতা ছিল না এই দুনিয়া সুন্দর চাকচিক্য দেখার সুযোগ আর দেওয়ার। এরে বান্দারে আমার, রাত্র ডিবির রজনীতে যখন তোমার প্রস্রাব হয়, যখন তোমার টয়লেটের ব্যাগ হয়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জাগ্রত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ালু দয়ালু জানো? দুনিয়ার কোনো মানুষ তো তোমাকে ওই রাত্র নিবিড় রজনীতে আর জাগনা করে না রে বান্দা। তোমার টয়লেটের ব্যাগ হয়েছে, তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমার আল্লাহ তাআলা জাগ্রত করে দেয়, তারপরে তুমি তোমার প্রয়োজনগুলো মিটাও। শুধু তাই না রে বান্দা আমার, রাত্র 3টা বাজে তোমার এই মায়ার জমি ত্যাগ করে বিদেশের জমিনে পাড়ি জমাতে হবে। তোমার রাত 3টা বাজে তোমার ঘুম না ভাঙলে তুমি বান্দা বিদেশের জমিনে যাইতে পারবা না। হাজার লক্ষ কোটি টাকা খরচ করলা, মা বাবার মাথার ঘামের পায়ের ঘামের জর্জরিত টাকা তোমার হাতে দেওয়া হলো, এই টাকা দিয়ে বিদেশে যাবা, তোমার লস হবে আমি আল্লাহ তাআলা বুঝলাম, কিন্তু তোমার লস হবে তুমি বান্দা বুঝলা না। রাত্র 3টা বাজে তুমি জাগ্রত হলা, রাত্র 3টা বাজে তোমার ফ্লাইট, তুমি সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলা। কিন্তু বান্দারে আমার, যে বান্দাটা রাত্র 3টা বাজে ফ্লাইট হলো তারপরে সে জাগ্রত হয়ে যায়, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, ওই বান্দা ফজর নামাজ আদায় করে না রে বাবা। কেন এত নিমু খারাপ মানুষ হয়? যখন আল্লাহ তাআলার ভিতরে ভয় না থাকে, আল্লাহ
আল্লাহ তাআলার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার মাধ্যমে দামি হয়ে যায়। ওই মানুষকে আল্লাহ তাআলা কত দামি বানান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদমের দাম আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে হতে সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে দামি মানুষ হচ্ছে তারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম, জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম। যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন কখনো চিন্তা ভাবনাহীন ভাবে চলতে পারে না। মুমিন আগে তাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিন চিন্তা ভাবনা করে দেশ চালাবে, মুমিন চিন্তা ভাবনা করে জীবন চালাবে, মুমিন চিন্তা ভাবনা করে পরিবার চালাবে, মুমিন চিন্তা ভাবনা করে পরিবারের প্রত্যেকটা কাজ করবে। মুমিনের প্রতিটা কদমে কদমে চিন্তা ভাবনা ভাবে চলবে। মুমিন কখনো অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করতে পারে না। মুমিন কখনো দোকানে পাঠিয়ে নিজের জীবনের সময় মূল্যবান সময় নষ্ট করতে পারে না। মুমিন সময় পাইলে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুমিন সময় পাইলে হাত দিয়ে করে হাতের কাজ, পা দিয়ে করে পায়ের কাজ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দা তোমার কাজ করে। জবানে তো কোনো কাজ নাই, সে জবান দিয়ে তুমি মাওলা কারীমের জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। कुल्फत में बराबर के वफा हो के जफा हो, कुल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया कोनो गीतिकार, দুনিয়ার কোনো গান, দুনিয়ার কোনো জিনিস, ইসলামী সঙ্গীত একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ পাকের জিকির যতই করা হয় ততই তৃষ্ণা মিটে না, ততই আল্লাহকে ডাকতে মনে চায়। এজন্য দুনিয়াবি সব একদিকে আমার আল্লাহকে খুশি করাতে হবে, আমার আল্লাহর বিধিবিধান পালন করতে হবে, সেটা আগে। আমার বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি দায়িত্ব দেওয়ার মাধ্যমে। বান্দা দায়িত্ব অনুপাতে জীবন চালাবে। বান্দা কখনো হেলায় খেলায় 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 তার জীবনের সময়, মূল্যবান সময়কে কখনো হেলায় খেলা কাটাবে না। বান্দারে আমার, সূর্যের প্রদীপ, এই যে সূর্য, মানুষের জীবনটা সূর্যের মতো একটি জীবন। এই যে সূর্য দুনিয়ার আসমানে, প্রথম আসমানে যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, যখন উদিত হয় তখন আস্তে আস্তে করে জমিনের উপরে যখন পূর্ব দিক থেকে উপরের দিকে সূর্য উদিত হয়। বান্দারে আমার, সূর্যের মতো তোমার জীবনটা কেন জানো? তোমার জন্মের পরে তোমার হাতের কোনো শক্তি ছিল না, পায়ের কোনো শক্তি ছিল না, জবানের মধ্যে দাঁতও ছিল না। জবান দিয়ে খাইবা, শক্ত জিনিস খাইবা, সেই শক্তি সামর্থ্য তোমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ছোট্ট নিষ্পাপ শিশু,
তোমার ভিতর কোনো তেজ নাই, শক্তি নাই, তুমি হাঁটতে পারো না, অন্যের সহযোগিতা ছাড়া তুমি হাঁটতে পারো না, তোমার এই শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কখন কি খাবার খাইবা দুনিয়ার কেউ জানে না রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, আদর করে, যত্ন করে তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য পিওর খানা তৈরি করলাম, দুনিয়ার কোনো জিনিস খাইতে পারবা না। আমি আল্লাহ তাআলা যে তোমার উপর কতটা রহম করেছি, তুমি কেন আমি আল্লাহকে ভুলে কি কোন দিকে দৌড়াও, কোন পথে দৌড়াও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বলে ডাক দিয়েছি, আমি বলেছি আমার বান্দা, আমার আদরের বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অন্যায় অন্যায় ব্যভিচারের মাধ্যমে যারা নিজের নফসের উপর অত্যাচার করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নৈরাশ হয়ে যেও না, রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। দুনিয়াতে এক দরবারে না পাইলে দুনিয়ার ভিক্ষুক এক ঘরে যদি সাহায্য না পায় অন্য ঘরে গিয়ে সাহায্য মিলে যায়, কিন্তু আমার দরজা তোর জন্য সবসময় খোলা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার, যখন আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর ডাকের সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহ কি ক্ষমা করে দিব। ইন্নাল্লাহ একটি তাকিদ এনেছেন, জামিআন আর একটি তাকিদ এনেছেন। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। কেন ক্ষমা করবে জানো? আমার মতো দয়ালু আর কেউ নেই রে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার মতো দয়ালু আর কেউ নাই। আমি আমার রহমান রহিম নামের গুণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। বান্দারে কেন চিন্তা করো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর এই 3.5 হাত বডি নিয়ে যদি চিন্তা ভাবনা কর, যদি চিন্তা ভাবনা করতি আমার পরিচয় পাই যে তীর বান্দা। একটু চিন্তা কর, দুনিয়াতে আসার পরে তোর হাতের শক্তি নাই রে বান্দা, দুনিয়াতে আসার পরে তোর পায়ের শক্তি নাই, দুনিয়াতে আসার পরে কিছু খাইবি, মুখের জবান বন্ধ, কোনো মানুষকে কোন পাক কুদরতি মাধ্যমে তোর মায়ের নাভির সাথে এমন রাডার ফিট করে দিলাম, তুই কখন কি চাস দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, তোর বাবা তোর তুই যখন কান্নাকাটি তুই রোনাজারি করস, তোর বাবা বলে বিবি আমার ছেলে হয়তো টয়লেট প্রস্রাবখানা করবে, আমার মা বলে ও স্বামী আমার কিছুক্ষণ আগে আমার ছেলেকে আমি টয়লেট প্রস্রাবখানা করালাম, আমার ছেলে এখন আর টয়লেট প্রস্রাবখানা করবে না, পায়খানাও করবে না, আমার ছেলে এখন খাবার খাইবে। এই যে জ্ঞান বুদ্ধি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাকে দিয়েছি। তোর মা যদি না জানতো, তোর মা যদি না বুঝতো রে বান্দা, তাহলে তুই না খাইয়া মারা যাইতি, তোর দুঃখ কষ্ট আর কেউ বুঝতো না। এরে বান্দা, সূর্য যেমন একটু একটু করে উপরে উঠলে রোদের তাপ বাড়ে, তোর জীবন এভাবে যখন উঠতেছে, বয়স যখন বাড়তেছে, তখন তোর শরীরের মধ্যে একটা তেজ আসতে থাকে। এই তেজ আসলে তুই অহংকার দেখাস, তুই গরম দেখাস, তুই হিংসা ফাসাদ করস, তুই অহংকার ভাবে জমিনের মধ্যে দম্ভিকতা ভাবে চলস। সূর্য কিন্তু যত উপরে ওঠে ততই তার তেজ বাড়ে, যখন ঠিক দুপুর পর্যন্ত যায় তখনও তুই বান্দা, তুই তোর জীবনের দিক থেকে যৌবনে পদার্পণ কর, তখনও কিন্তু তোর শরীরের মধ্যে তেজ বাড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান রে বান্দা, এই যে ঠিক দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে, কেমন গরম ভাব আমরা সহ্য করতে পারি না, সহ্য করা যায় না। আল্লাহ পাক বলেন, ঠিক তোর জীবনের একটি মধ্যস্তর
যৌবনকাল আছে, এই যৌবনকালে আসলো তোর শরীরের মধ্যে একটা তেজ আসে, শক্তি আসে। বান্দারে আমার কিন্তু খেয়াল করে দেখছো, সূর্য যখন ঠিক দুপুর থেকে আবার পশ্চিমের দিকে হেলে যায়, ততই তার আলো কমতে থাকে, ততই তার সূর্যের তাপ আলো ততই কমতে থাকে, তেজ কমতে থাকে। ঠিক বান্দারে আবার ঠিক তোমার জীবনের পদার্পণের ক্ষেত্রে যৌবনকাল যখন বেড়ে যায়, যখন তুমি 24-25 এভাবে তোমার জীবন বাড়তে থাকে, তোমার শরীরে তখন যৌবন শক্তি বাড়তে থাকে। একটা সময়ের মতো, একটা সময়ের পরে যখন সূর্যের মতো সূর্য যখন হেলে যায়, তখন তার আলোর তেজ কমে যায়, তখন আলো কমে যায়। তুমিও ঠিক যখন 30-40-45 বছর তোমার জীবনে পদার্পণ করো, তখনও সূর্যের মতো করে আলোর তেজ তোমার শক্তিও কমতে থাকে। কমতে 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 সূর্য একটা সময়ের পরে পশ্চিম আকাশে ডুবে যায়। কিন্তু সূর্য ডুবে গেলে প্রতিদিন সে আবার প্রতিদিনের ন্যায় সূর্য উঠবে, পূর্ব দিকে সূর্য উঠবে, আবার সূর্যকে পশ্চিমে ডুববে। প্রতিদিন তার কাজ হচ্ছে এটা। কিন্তু বান্দারে আমার, তোর জীবনে সূর্যের প্রদীপ যেদিন ভক্ত হয়ে যাবে, আর ফারজুনা নামাল সালিহান ইন্না মুকিনুন, যতই ভালো কাজের দোহাই দিবা, দুনিয়াতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা করার উপরে সর্বপ্রথম আমাকে আমল করা, পাশাপাশি আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।